সো গাইস, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আজকে আমরা একটি ঐতিহাসিক পার্কে যাব, সেটা হলো রমনা পার্ক। এক কথায় বাংলাদেশের প্রায় সবাই চেনে। সো দেখতে থাকুন আমাদের সাথে, আজকে পার্কে একটু মজা করি। সো গাইস, আমরা টুঙ্গিতে থাকি। টুঙ্গিতে থেকে আমাদের রমনা পার্কে যেতে হলে আবদুল্লাপুরে ফার্স্টে যাইতে হবে। তারপর রিক্সা নিয়ে আমরা আবদুল্লাপুর চলে আসলাম। আবদুল্লাপুর থেকে ডিরেক্ট একটা বাসে উঠে আমরা রমনা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আবদুল্লাপুর থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা বিমানবন্দরে চলে আসি। সো দেখেন, বিমানবন্দর রেল স্টেশনের সামনে দিয়ে আমরা যাইতেছি। আর লোকাল বাসের কথা কি বলবো ভাই, যাইতে যাইতে বারবার ব্রেক, বারবার ছাত্রী তুলে এইভাবে যাইতে যাইতে আমাদের প্রায় অনেক সময় হয়ে যাইতেছিল। তাই ভিডিওটি একটু তাড়াতাড়ি করার জন্য আমরা একটু ফাস্ট করে দিচ্ছি। শহরের উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে ভালো লাগে, আর রাস্তা দিয়ে যাইতেছে অনেক সুন্দর পরিবেশ। চারপাশে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, তার মাঝে হাইওয়ে দিয়ে আমরা যাইতেছি। একটু পরেই আমরা বিশ্ব রোড দেখতে পারবো। সো আমরা বিশ্ব রোডের প্রায় কাছাকাছি চলে আসছি। রাস্তা দিয়ে যেতে যেতে অনেকগুলো প্রায় শহীদ মিনার দেখতে পেলাম। রাস্তাটা অনেক সুন্দর। তারপর আমরা আস্তে আস্তে আমরা চলে আসলাম সেই বিশ্ব রোড। বিশ্ব রোডের অলিগলি এত রাস্তা ভাই, কি বলবো, একটার উপর আরেকটা রাস্তা। এখানে যদি অচেনা কেউ ঢাকায় আসে, হঠাৎ করে রাস্তার মাঝখানে ছেড়ে দিলে সে আর বাসায় যেতে পারবে না, এমন একটা অবস্থা হবে। এতগুলো এই জায়গায় রাস্তা আছে, হিসাব নেই। হঠাৎ রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে। সেটা হলো, আমাদের সামনে হঠাৎ বাসে থামানোর কারণে একটা হিজলা দল চলে আসলো। আর কি বলবো, এসে আমাদের ঘুমানোর চেষ্টা করলো, বাট তারা আর কি বলবো, আমাদের কাছে টাকা নেওয়া নিয়ে যেতেই চায় না। অনেক কাহিনী করে তারপর টাকা নিল, আমরা টাকা দিলাম। প্রায় আমরা চলে আসছি রমনা পার্কের কাছাকাছি। একটু পরে আমাদের বাস থেকে নামিয়ে দিবে। সো দেখতেই পাচ্ছেন। ও, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আমি একাই যেতেছি না, আমার সাথে আমার একটা মামা আছে। দুইজনে একসাথে ঘুরতে যাচ্ছি। আর যাইতে যাইতে রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ, যেগুলো দেখতে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। প্রায় অনেক, দেখতে পাচ্ছেন রোডগুলো সেই অস্থির একটা আসলে। সো আমরা বাস থেকে নেমে আমরা রমনা পার্কের উদ্দেশ্যে হেঁটে যাব। আর একটু সামনেই রমনা পার্ক। অনেক সুন্দর জায়গা, দুবার আমরা রমনা পার্কে ঢুকবো, দেখতে পারবেন। শালার কি একটা অবস্থা, ঢাকা দিয়ে যাইতেছি, ঢাকার এই জায়গায় লেখা নোয়াখালী বিভাগ চাই, কি একটা অবস্থা। পাশেই রমনা পার্ক, অনেক জায়গার জন্য আমরা যাইতে পারতেছি না। একটু পরেই আমরা ঢুকবো। অবশেষে রমনা পার্কে গেটে চলে আসছি। দেখতে পাচ্ছেন গেটের সামনে এত পরিমাণ ভিড়, যাওয়া যায় না। কত মানুষ হয়েছে রমনা পার্কের, একটা পা ফেলার জায়গা নেই। আমরা আরো সামনে এগিয়ে যাব, তারপর দেখা যায় কি হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়।
একটু পরে আমরা সেই বিখ্যাত রমনা বটমূলে চলে যাব। গাইস, এত পরিমাণ মানুষ হয়েছে কি বলবো। গাইস দেখতে পাচ্ছেন কিরকম ভিড় এই জায়গায়, আমরা ভাবতে পারিনি যে এত মানুষ এক্সপেক্ট করছে বাইরে। যাই হোক, I went just for me and the Ramana Pass. It's very cool. Yeah, yes. তারপর গাইস আমরা অপেক্ষার অবসান ঘটিয়ে অনেকক্ষণ ঘুরতে 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 আমরা সেই রমনার বটমূলে চলে আসছি। দেখতে পাচ্ছেন সেই রমনার বটমূলে সেই বট গাছটি অনেক সুন্দর লাগতেছে। তারপর দেখতে পাচ্ছেন কি এত মানুষ বলার বাইরে। বটমূলের পাশে একটা সুন্দর একটা এই জায়গায় পুকুরের মতো দেখতে পাচ্ছি, যেখানে অনেকে রাইড দিচ্ছে। গাইস অনেক ঘোরাঘুরি পর আমরা দেখতেছি সন্ধ্যা হয়ে যেতেছে। সো এখন আমরা বাসার দিকে রওনা হব। সো এই যে দেখতে পাচ্ছেন রমনা বটমূল, সেই রমনা দেখছিল একদম বলতেছি। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন।